আমি আগে প্রেডিকশন দিছিলাম যে আর্জেন্টিনা জিতবে, সেটা মানসিকতা এবং মেসির বলে, এখনো এটাই বলে। যে সাফারিংটা আর্জেন্টিনা করে আসছে এবং তাদের যে পাথওয়ে, তাদের যে সাবস্টিটিউশন পলিসি, তাদের যে সিস্টেম, তাদের যে স্ট্রাকচার, তাদের যে মানসিকতা এবং তাদের যেই লড়াই করার সিস্টেমটা, এই জিনিসটা এভরি অ্যাসপেক্টে আর্জেন্টিনাকে আগায় রাখে। তো ওভার অ্যাটাক করতে যায়, ফুলব্যাকরা অনেক বেশি উপরে কমিট করে, তাহলে মেসির এক পাসে খুলে গেছে সব। মানে জুলিয়ান আলভারেজ একটা 1-on-1 নিয়ে যায়, গোল দিয়ে চলে আসছে। হইতেই পারে। স্পেন স্বাভাবিক বিল্ড আপ নিয়ে এসে কেক ভার্ডে ভাঙতে পারে না, আর্জেন্টিনারে কি ভাঙবে? 3-4 গোল দিয়ে দিবে, এটা আমার মনে হয় না। স্পেনের সাথে এই ধরনের সিনারিও আসতে পারে। অ্যাটলেটিকো মাদ্রিদ যেভাবে বার্সেলোনারে ভাঙে, বেশি মোমেন্টাম লাগবে না, কিন্তু 2 থেকে 3টা হইলে সব এনাফ। আসলে মেসি আসলে ওই 1 বছর ধরে যদি প্ল্যানিং করে বিশ্বকাপ খেলার এবং ফাইনালে যাওয়ার, ফাইনালে আসার পরে মেসি এই কাপটা ছেড়ে দিবে আমার মনে হয় না। লামিন ইয়ামাল মোটামুটি হেভিলি গার্ডেড থাকবে, আর গোল হলে উদম লাফাবো, এখন কোন দিকে গোল হলে কোন দিকে লাফাবো আমি আসলে বুঝতে পারতেছি। স্পেন ভার্সেস আর্জেন্টিনা, মানে প্রিভিউ বলি বা কি ফ্যাক্টরগুলো বলি, আপনার মতো করে আপনি ব্যাখ্যা করেন। আমি আসলে এই ম্যাচটা স্টাডি করতে চাই না সত্যি বলতে। মানে এই একটা ম্যাচ আমি আগে প্রেডিকশন দিছিলাম যে আর্জেন্টিনা জিতবে, সেটা মানসিকতা এবং মেসির বলে, এখনো এটাই বলবো। এই ম্যাচের আমি কোনো অ্যানালাইসিসই করব না, প্রিভিউ করব না, কারণ আমি একজন বার্সেলোনা ফ্যান। এখানে বার্সেলোনা ভার্সেস বার্সেলোনার মতোই খেলা হবে। হ্যাঁ, অনেকটা ওই যে কালকে একটা অ্যাডও দেখলাম, মানে এটা একটু বলেই মাঝে যে বার্সেলোনা প্লেয়ার্স ভার্সেস বার্সেলোনা ইটসেলফ, মানে হিমসেলফ। হ্যাঁ, ব্যাপারটা এরকমই। এরকমই আসলে ব্যাপারটা। তো এখন এই পর্যায়ে ওয়ার্ল্ড কাপটা হয়ে গেছে, এখন যেই ম্যাচটা আসবে এটাকে কোনো কিছু ব্যাখ্যা করো না, কি হবে কি হতে পারে আগে, এখন আমি আগে ব্যাখ্যা করবো, অনেক মজা নষ্ট হয়ে যাবে। মানুষ এইভাবে কল্পনা করা শুরু করতে পারে, এরকমটা হইতে পারে। মানুষ তো জানছে আপনি যা বলেন। হ্যাঁ, এই মজাটা আর নষ্ট করো। ফাইনালের মজাটা হচ্ছে একটু ডিফারেন্ট রাখতে চাই, ফাইনালটাকে একটু হার্ট বিটিং, নেইল বাইটিং, মানে কি হবে কি হবে না এই কোশ্চেনগুলোর অ্যান্সার শুরুতে আর দিতে চাই না। মানে হয়তো শুরুতে দিলে মিলেও যেতে পারে, তো তখন বিষয়টা হয়ে যাবে যে হ্যাঁ ভাই আপনি তো এই সেই করে, আর দরকার নেই আমার ভাই, অনেক হয়েছে, আর দরকার নেই। এখন হচ্ছে যে মানে অ্যাজ এ ফ্যান মেসির লাস্ট ম্যাচটা আমি একদম ওই যে যখন প্রথম যেদিন খেলা দেখতে বসছি যেই মাইন্ডসেটে যে আমি একজন ফ্যান, সেই মাইন্ডসেটেই খেললাম এই ম্যাচটা দেখবো, মানে একদম পিওর ফ্যান হয়ে যাবো, পিওর উন্মাদনা। গোল হলে উদম লাফাবো, এখন কোন দিকে গোল হলে কোন দিকে লাফাবো আমি আসলে বুঝতে পারতেছি। যে দলই ভালো করুক। হ্যাঁ, তারপরেও মানে মেসির কারণে তো আর্জেন্টিনাকে এগিয়ে থাকার সুযোগ আছে, মেন্টালি জায়গাগুলো আলোচনা। প্রথমত হলো যে সাফারিংটা আর্জেন্টিনা করে আসছে এবং তাদের যে পাথওয়ে, তাদের যে সাবস্টিটিউশন পলিসি, তাদের যে সিস্টেম, তাদের যে স্ট্রাকচার, তাদের যে মানসিকতা এবং তাদের যেই লড়াই করার সিস্টেমটা, এই জিনিসটা এভরি অ্যাসপেক্টে আর্জেন্টিনাকে আগায় রাখে। অঘটন যদি না ঘটে খুব একটা, ম্যাচ যদি স্বাভাবিক নিয়মে চলে এবং আর্জেন্টিনা যে নিয়মের ফুটবল খেলতে চায় এই নিয়মের ফুটবল খেলে, তাহলে ম্যাচ বাইর করে ফেলবে। এখন এটাও আবার বলে দিচ্ছি, একটা প্রবলেম হয়ে গেল। তারপরে ওইটুকু তো ম্যাচটা আসলে মেসি আসলে ওই 1 বছর ধরে যদি প্ল্যানিং করে বিশ্বকাপ খেলার এবং ফাইনালে যাওয়ার, ফাইনালে আসার পরে মেসি এই কাপটা ছেড়ে দিবে আমার মনে হয় না। লামিন ইয়ামাল মোটামুটি হেভিলি গার্ডেড থাকবে, হেভিলি গার্ডেড, এবং আর্জেন্টিনা সেটা চাইলে করতে পারে। কয়বার বল নিয়ে ঢুকবা, আর বক্সে ক্রস করে লাভ নাই তো, সেট পিসে এয়ার বল দিয়ে লাভ নাই, লো গ্রাউন্ডেড ক্রস লাগবে, কয়টা পারবে আর? স্পেন স্বাভাবিক বিল্ড আপ নিয়ে এসে কেক ভার্ডে ভাঙতে পারে না, আর্জেন্টিনারে কি ভাঙবে? 3-4 গোল দিয়ে দিবে, এটা আমার মনে হয় না। বরং দেখা যাচ্ছে যে ওভার অ্যাটাক করতে যায়, ফুলব্যাকরা অনেক বেশি উপরে কমিট করে, তাহলে মেসির এক পাসে খুলে গেছে সব। মানে জুলিয়ান আলভারেজ একটা 1-on-1 নিয়ে যায়, গোল দিয়ে চলে আসছে। হইতেই পারে। অস্ট্রিয়া যখন প্রেস করতেছিল বার্সেলোনার বক্সের সামনে, প্যারাদেসের একটা ইন্টারসেপশন যায় মেসির পায়ে পড়ছে, 2টা টাচ নিছে, মাঝখানে জুলিয়ান আলভারেজও 1-on-1 করে দিছে। পরে যদিও আলভারেজ ফিনিশটা দিতে পারে নাই, নিজে আইসা ওই গোলটা করছে। তো স্পেনের সাথে এই ধরনের সিনারিও আসতে পারে। অ্যাটলেটিকো মাদ্রিদ যেভাবে বার্সেলোনারে ভাঙে, বেশি মোমেন্টাম লাগবে না, কিন্তু 2 থেকে 3টা হইলে সব এনাফ। সিমিওনের স্ট্র্যাটেজি। হ্যাঁ, মানে এটা হয় ধরেন শিয়ানো টক্কর হবে, নাহলে অ্যাটলেটিকো বার্সেলোনা হয়ে যাবে, যেখানে অ্যাটলেটিকোর মধ্যে মেসি নেই, বার্সেলোনা মানে এখানে আর্জেন্টিনার মধ্যে মেসি আছে।
তাহলে আমরা মানে ফাইনাল নিয়ে আলোচনা ফাইনাল নিয়ে আলোচনা হলো যে আপনি ফ্যান, আপনার লাইফ সার্থক, মানে মেসি ফ্যান হন, বার্সেলোনা, যারা মেসি ফ্যান তারাই বার্সেলোনা ফ্যান। আপনি ফ্যান, আপনার লাইফ সার্থক যে এমন এক বিশ্বকাপ দেখছেন যে না আপনার এ টিম আর বি টিম দুই দলই ফাইনাল খেলতেছে। এ টিম যদি হাইরে যায় মানে হালকা একটু খারাপ লাগবে যে ঠিক আছে মেসির আরেকটা জেতা, ইস অল্পের জন্য হইলো না, বাট মেসি যেটা দিছে পার্সোনাল ক্যাম্পেইন, গোল্ডেন বল তো পাইবই, আরেক গোল করলে বুটও পাই যেতে পারে। সো ক্যাম্পেইন যেটা দিছে এটার জন্য আপনি সারা জীবনে একটা প্লেয়ার ছিল নিজের দলের 3বার ফাইনালে উঠাইছে, 3বার গোল্ডেন বল জিতছে, মানে লিগ আছে হিস্ট্রি সব ভাঙ্গিয়ে দিয়েছে। এটা তো আপনার খুশির জায়গা তো পূরণ হয়েই গেছে, 22-এ তো শেষ, এবার একবার বোনাস ফাইনালে নিয়ে গেছে, আপনার জার্নি কমপ্লিট।